উদ্যোক্তাদের স্বার্থ দেখার বদলে বরং রাজনৈতিক দলগুলোর কার্যালয়ে পরিণত হয়েছে এফবিসিসিআই সহ অন্য সংগঠনগুলো। এমন অবস্থায় এসবের পুরোপুরি সংস্কার চান শীর্ষ ব্যবসায়ীরা। এক অনুষ্ঠানে তারা আশ্বাস দেন ব্যবসায় পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। চলমান বাস্তবতায় অর্থনৈতিক ও ব্যবসায় পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন শীর্ষস্থানীয় উদ্যোক্তারা। সংকট সমাধানে নতুন সরকারের কাছে করণীয় ছাড়াও এদিন উঠে আসে ব্যবসায়ী সংগঠনগুলোতে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বিষয়গুলো। এই মিসম্যানেজমেন্ট, এই দলীয়করণ, কে কোন দল, কে কোন লীগ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। যখন আমি ব্যক্তিগতভাবে কিছু লাভ পেয়েছি, কিছু সুযোগ সুবিধা পেয়েছি, আমি সরকারের কল্পিবাহক হয়ে গিয়েছি। বক্তারা বলেন, গেল 15 বছরে চরিত্র হারিয়েছে এফবিসিসিআই সহ শীর্ষ সংগঠনগুলো। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বদলে কাজ করেছে রাজনৈতিক দলের কার্যালয় হিসেবে। এমন অবস্থায় সংস্কার ও পুনর্গঠনের দাবি জানান তারা। যেহেতু এটা নিরপেক্ষ সরকার, আমরা আশা করতে পারি যে তারা একটা সুন্দর ব্যবস্থা করবেন এবং সংস্কার করবেন। সেই সাথে এফবিসিসিআই সংস্কারের কথা এসেছে সঙ্গত কারণে, এটা প্রয়োজন রয়েছে। আমাদের ভিতরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন দলের নেতাও থাকবেন ব্যবসায়ী সমাজ থেকে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যে যখন সুযোগ পাবো আমরা দলবাজি করব। অনুষ্ঠানে অর্থ পাচার ও ব্যাংক লুটের সাথে জড়িত ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান কেউ কেউ। এছাড়া ব্যবসা বাণিজ্যের উন্নয়নে দলমত নির্বিশেষে কাজ করার কথাও বলেন শীর্ষ ব্যবসায়ীরা। সংকট মোকাবিলায় প্রয়োজনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ আশা করেন তারা। দলীয়করণ হয়েছে, কিন্তু এটা কোনো সময় একেবারে সম্পূর্ণ স্ট্রেইট লাইনে ছিল এ কথা আমরা কখনো দাবি করতে পারবো না। এটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কারণে, রাজনৈতিক কারণে বা দলের লোকের ইনফ্লুয়েন্সের কারণে এগুলো অনেক সময় হয়েছে। কিন্তু অনুরোধ করব, অনতিবিলম্বে আপনারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করেন। তার কাছ থেকে একটা মেসেজ যাওয়া দরকার ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, যে আমরা দেশ সুষ্ঠু আছে, আইন শৃঙ্খলা ফিরে আসছে এবং আপনাদের বিদেশের সাথে আমাদের সম্পর্ক ভালো আছে, আমাদের পণ্য রপ্তানিতে অসুবিধা হবে না। ব্যবসা বাণিজ্যের বাইরে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। অন্যায়ের ষোলকলা পূর্ণ হয়েছে বলে এই সমর্থনে কাজ হয় নাই। মনিল হাসান, চ্যানেল 24, ঢাকা।